রাজার এই দাবি মেনে নেওয়া যায় না, এ দাবি অযৌক্তিক। আরে মেয়ে আসতে বল, আসতে বল। রাজার চরের কানে এ কথা দিলে আমাদের আর রক্ষা নাই। আমি তাকে ভয় করি, যা সত্যি আমি তা বলবই। এ কর আমি দেব না, তাতে রাজা যা খুশি করে নেবে। যাকে যাক, এখন এসব কথা বাদ দিয়ে মাঠের কাজটা শেষ করে নেওয়া যাক। দাদা তো করেই এলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কতদিন ধরে রাখবে? যেদিন এই বাঁধন খুলবে সেদিন কারো ক্ষমতা বন্ধ রাখবে। সেদিন রাজা হবে প্রজা, আর প্রজা হবে রাজা। ও, তবে তুমি সেই দুঃসাহসী কন্যা। তবে তোমার এই স্পর্ধার কারণ কি? স্পর্ধা? যে ফসলের দাবি করো সে ফসল তো আমাদের, সে কি তোমার ফসল? আমরা তোমায় দান করি, আর সেই দানে তুমি রাজা। কি? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুমি জানো এর ফলস্বরূপ তোমার সাথে কি হতে পারে? জানি তোমার দেওয়া শাস্তিকে আমি ভয় পাই না, তবে এও জানি সেদিন আসছে, সেদিন তোমার এই শিরোপা মানতে লাঞ্ছিত হবে। আর আজ আমি বলছি, সেদিন সবাই বলবে। দেখে নিও তুমি। সিপাহী, এক্ষুনি ওকে ধরে নিয়ে গিয়ে কাল কুঠুরিতে বন্দি করো। এখানে একটুকু আলো না ঢোকে। যাও। দেখে দেখো রাজা, সেদিন আসছে, সেদিন আসছে। আমার চুলটা ভালো করে কেটে দাও দেখি। হ্যাঁ রাজা মশাই। দেখি দেখি,
কথা বলি, ও তো আর কাউকে কইতে পারবে না, ওকে বড় বিয়ে করবে। ইন্দ্রাজ, রাজার মাথায় দুটো শিং, রাজার মাথায় দুটো শিং, রাজার মাথায় দুটো শিং। তোমরা কেমন আছো? তোমাদের চাষের কাজ কেমন চলছে? আর কাজ হবে বাবা, রাজার দায়ে জর্জরিত। রাজা? তার আবার দায়? বলি সে তো নিজেই দায়ী গো, তোমাদের আবার কি দায় ফেললে সে শুনি? দায় তো ভারী দায় গো ফকির বাবা। রাজা আমাদের ফসলের 2/3 ধার্য করেছে, সেই কর যদি না দিতে পারি আমাদের রাজ্য ছাড়া করে দেবে বলেছে। হ্যাঁ, রাজ্য ছাড়া? বলি রাজ্যখানা কি তার নাকি যে তিনি সেখান থেকে তোমাদের উৎখাত করে? এ তো ভারী ভালো কথা নয়, এ তো দেখছি তাকেই শুধাতে হবে। তোমরা সকলে চলো আমার সাথে, চলো রাজার বাড়ি চলো। মহারাজ, রাজা শুনলাম তুমি নাকি প্রজাদের উপর করের দায় দিন দিন বাড়িয়েই চলেছো। এ তো ভারী ঠিক কথা নয়। মনে তুমি দায় যতই বাড়াবে তোমার দায়ও কিন্তু ততই বাড়বে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি জানো এর জন্য কি হতে পারে? জানি। নেহাত তুমি সেপাই যে আমাকে বন্দি করো, তাই? তোমার সেপাইকে আমি ভয় পাই না রাজা, তারা তো সব বোবা, মুখে বাক্যই ফোটে না, তোমার মুখের ভাষাই তাদের মুখে। তা বলি তাকে পেরু কাপড়খানা আছে না সেখানে কাঠের তক্তা মেরে মেরে ছুটে দিয়েছো? ফকির, তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে। তুমি জানো এর জন্য তোমার মৃত্যুদণ্ড হতে পারে। তোমার মৃত্যুদণ্ডকে আমি ভয় করি, তবে তুমিও জেনো আমার প্রাণ পুরুষ আছে, তুমি আমার কান পাখি নিজের মুখ হয়ে বন্দি করে ক্ষমতা তোমার নেই। মাধুর আমাদের ভাঙা পাড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের মিথ্যে অভিমান। পিঠের বাঁধন কাটবে তুমি, চিরদিন কাটবে মিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার সবে আসে না। পিঠের বাঁধন কাটবে তুমি, শাশুড়ি যতই খেলো কাছে বল দুর্বলেরও, হাওড়া যতই বড় আছে ভগবান। আমাদের শক্তি পেলে তোরাও আসবে নেবে, ওঠা তোর ভারী হলে উঠবে তোরই ধান। পিঠের বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি এমনি শক্তিমান। আমাদের ভাঙা পড়া তোমার হাতে, এমন
নকশা বানিয়েছো, নিয়ে দেখাবেই না, একটু বাজিয়েও শোনাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, দাঁড়াও তোমাদের পাঠিয়ে হ্যাঁ শোনাও। রাজার মাথায় দুটো টিন, রাজার মাথায় দুটো টিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি তোমার ঢাকে কি বলবাচ্ছে? কি কথা বলে তোমার ঢাক? আমি তো জানি না বাবা, ওই নিম গাছ কেটেই তো আমি ঢাকখানা বানালাম। হ্যাঁ? এখন এই ঢাক যে কি কথা বলছে তা তো আমার কিছু জানা নেই। দাঁড়াও তোমাদের আরেকবার বাজিয়ে শোনাবো। হ্যাঁ শোনাও দেখি। রাজার মাথায় দুটো শিং, রাজার মাথায় দুটো শিং। সে কি গো ভাই, মানে ঢাক যে বলে রাজার মাথায় দুটো শিং, এ কি ভয়ঙ্কর কথা। এক কাজ করো, তুমি এই ঢাক নিয়ে আমাদের সাথে বাজাতে বাজাতে চলো রাজার বাড়ি, সকলে চলো চলো চলো। দুটো শিং, রাজার মাথায় দুটো শিং, রাজার মাথায় দুটো শিং। মাথায় দুটো শিং, রাজার মাথায় দুটো শিং, রাজার মাথায় দুটো শিং। রাজা কি কথা বলে এই ঢাক? তোমার মাথায় নাকি দুটো শিং? তুমি রাজা না তুমি শয়তান? মিথ্যে বলছে এটা। চলে যাও তোমরা, সব মিথ্যে। আজ তো আর যাওয়ার জন্য আসিনি রাজা, বলি তোমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না ওর মাথার মুকুটটা টেনে খুলে দেবে? হ্যাঁ তোমরা যাও যাও। চলে যাও তোমরা। তোমার টানাটানি টিকবে না ভাই, আমার যেটা সেটাই হবে। রইল বলে রাখলে কারে, যা সেটাই করতে পারো। বাইরে সরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে, কিনে যা শোন সেটাই শোন। রইল বলে রাখলে কারে, আমি তোমার টাকা করি, অনেক লড়া অনেক ধরি, অনেক কষ্ট অনেক করি, অনেক তোমার আসলে মনে। ভাবছো ভাবে তুমি যাচাও, জগৎটাকে তুমি নাচাও। দেখবে হঠাৎ নরম তুলে, হয় না যেটা সেটাও বলে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার খুলবে কবে? তোমার টানাটানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই হবে। রইল বলে রাখলে কারে। একটা কথা কি জানো রাজা, সত্যি বেশি দিন চাপাত, তোমার অন্যায় আজ সকলের কাছে ধরা পড়ে গেছে। তুমি আর বাঁচবে না, আর না। হ্যাঁ বাবা, এই কথা আমি অনেক আগেই জেনে গেছিলাম। রাজা আমাকে ভয় দেখিয়ে বলতে বারণ করেছিল, কিন্তু আমি চাপতে না পেরে ওই নিম গাছটা আমি বলে ফেলি। এমন যে ঘটতে পারে তা আমার ধারণা ছিল না। তা বেশ তা বেশ, তোমরা দাঁড়াও, হ্যাঁ আমি আসছি কোথায় বাবা? আসছি। হ্যাঁ, এই আলো মানুষের জীবনী শক্তির আলো।
যা অন্ধকারের উৎস হতে নির্গত। এই আলোয় আজ সকল কলুষ আবৃত, সারা রাজ্য আজ সত্যের আলোয় আলোকময়। প্রাণ শক্তির নব অরুণোদয় ঘটেছে আজ।